কেন? কিন্তু নির্বাচনই একমাত্র সমাধান নয়, কারণ যেই পদ্ধতি প্রক্রিয়া আমাদের স্বৈরাচার বিতাড়িত হয়েছে, কিন্তু স্বৈরাচারী ব্যবস্থা এখনো বহাল আছে। স্বৈরাচারী ব্যবস্থা, যে সাংবিধানিক কাঠামো, যে আইন কানুন, যে প্রতিষ্ঠান শেখ হাসিনাকে দানবে পরিণত করেছে, সেগুলো এখনো বিরাজমান। তো এগুলোর মধ্যে যদি পরিবর্তন না আনা হয় তাহলে কি হবে? আবারও সেই স্বৈরাচারের পুনরাবৃত্তি হইতে হবে। তো আমি একথা বলছি না যে নির্বাচনের প্রয়োজনে, নির্বাচন অবশ্যই হতে হবে এবং সুষ্ঠু নির্বাচন হতে হবে, নিরপেক্ষ নির্বাচন হতে হবে, গ্রহণযোগ্য নির্বাচন হতে হবে এবং দ্রুততম সময়ের মধ্যে হতে হবে। কিন্তু নির্বাচনের পাশাপাশি কতগুলো সংস্কারও দরকার, কতগুলো পরিবর্তনও দরকার। তা না হলে আবারও আমরা সেই যুগিটা থেকে যাব। আওয়ামী লীগ দল হিসেবে অঙ্গীকার করেছিল, এই অঙ্গীকারের পরে তারা নির্বাচন অংশ নিয়েছিল, নির্বাচনের প্রার্থী দিয়েছিল এবং নির্বাচনে জয়ী হয়েছে শেখ হাসিনার নেতৃত্বে তারা সরকার গঠন করেছিল। তো সরকার গঠন করার পর সরকারের দায়িত্ব কি হওয়া উচিত ছিল? হ্যাঁ, কি পালন করা? ওই অঙ্গীকারটা বাস্তবায়ন করা, দিন বদলের সহযোগিতা বাস্তবায়ন করা। আর দলের কি দায়িত্ব ছিল? দায়িত্ব হওয়া উচিত ছিল শুধু কি সহযোগিতা করা? ওই অঙ্গীকারটা কাজ ছিল দলের। তো দলের নিশ্চিত করার দায়িত্ব ছিল না যে সরকার শেখ হাসিনারে যেন সেই অঙ্গীকারটা বাস্তবায়ন করে, তাই তো? বাধ্য করা, অর্থাৎ দলের নজরদারিত্ব, তাদের কাঠগড়ায় দাঁড় করানো, সেটাই ছিল দায়িত্ব। কিন্তু যেহেতু একই ব্যক্তি প্রধানমন্ত্রী এবং দলের প্রধান, তো এটা কি হয়েছে? বরং সরকার আর দল এক হয়ে গিয়েছে। সরকারি কর্মকর্তারা, সরকারি কর্মচারীরা, আইন শৃঙ্খলা বাহিনী যে অন্যায় করেছে, তার সাথে সাথে দলের সদস্যরা অন্যায় করেছে। এই খুন খারাপি তারা করেছে না? তো তারা কি দায় এড়াতে পারে? দায় এড়াতে পারে না। তো এটাই হলো, এই জন্যই যেই কথাটা আমি বলার চেষ্টা করছি, এই জন্যই একই ব্যক্তি প্রধানমন্ত্রী এবং দলের প্রধান হওয়াটা একটা ভয়ানক একটা ব্যবস্থা। এই ব্যবস্থার পরিবর্তন হইতে হবে, তা না হলে আবারও কিন্তু আমরা সেই রকম ব্যবস্থায় ফিরে যেতে পারি, সেই স্বৈরতন্ত্রে ফিরে যেতে পারি।